আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। এই সুকানি 6 in 1 এই চপারটি ব্যবহার করা খুবই সহজ। আমি এখন দেখাচ্ছি কিভাবে আপনারা এই জিনিসটা সেটিং করবেন। প্রথমত আগে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন কাজটা করবেন। ধরুন প্রথমত আপনি পেঁয়াজ কুচি করবেন। পেঁয়াজ কুচি করতে হলে আপনাকে এই বাটিটা নিতে হবে, তারপর এই ব্লেডটা নিতে হবে। দেখুন এখানে দুইটা ফাট আছে। একটা হচ্ছে ধরেন এদিকে, এটা হচ্ছে কুচির ফাট। কুচি করার জন্য দেখছেন ছোট ছোট হোল আছে, এটা হচ্ছে কুচির ফাট। আর এদিকে কিন্তু এটা হচ্ছে আপনি স্লাইস করতে পারবেন। তার আমি দেখাচ্ছি এখন কিভাবে এটা অ্যাড করবেন। জাস্ট এটা নেবেন, এই স্টিকটা নেওয়ার পরে এখানে গাঁট আছে দেখেন, এখানে কিন্তু গাঁট আছে এবং এখানেও গাঁট আছে। আপনি জাস্ট ঘাটে ঘাটে বসা দিবেন, বসে গেল। তারপরে এখানেও দেখেন ভিতরে একটা মাঝখানে ছোট স্টিক আছে, ওটার ভিতরে এটা জাস্ট আপনি বসাই দিবেন। যদি বসাই দিই, বসে গেছে। তারপরে কাজ হচ্ছে জাস্ট এই ঢাকনাটা দিবেন। এই ঢাকনাটা দেখেন, এটার মধ্যে বসবে জাস্ট। তারপরে কাজ হচ্ছে আপনার এই মোটরটার এখানে গার্ড আছে, দেখতে পাচ্ছেন এখানে গার্ড আছে। জাস্ট আপনি এই গার্ডটা বরাবর এখানে বরাবর লাগাবেন। দেখুন একটু দেখিয়ে লাগালে খুব সহজে লাগাতে পারবেন। দেখুন বসে গেছে। তারপর জাস্ট তারটা আপনি সংযোগ দিবেন। দেওয়ার পরে এখানে 3টা লেভেল পর্যন্ত আছে, 1 2 3। এখানে 1 দিয়ে চাপ দিলে একে, তো আপনি লো স্পিডে চলবে। তবে আমি বলবো লো স্পিডে চালানোর জন্য, কারণ লো স্পিডও এই মোটরের কিন্তু হাই স্পিড। তো দ্বিতীয় 2 নাম্বার হচ্ছে আপনার মিডল রেঞ্জে চলবে এবং তৃতীয় নাম্বার হাই স্পিডে চলবে। সো আপনারা চেষ্টা করবেন সবসময় একে দিয়ে কাজ করার জন্য, কারণ একেতে অনেক পাওয়ারফুল স্পিড আছে। তো এখন দেখতে পাচ্ছেন আপনি অলরেডি কিভাবে পেঁয়াজ কুচি করবেন। এখন আমি আবার দেখাবো। এখন আপনি ধরেন হয়তো স্লাইস করবেন। স্লাইস করতে হলে জাস্ট এটাকে উল্টিয়ে জিনিসটা লাগিয়ে নেবেন। জাস্ট আমি যদি দেখাই, হ্যাঁ এভাবে জিনিসটা লাগিয়ে নেবেন। তারপর আবার এখানে বসিয়ে দিবেন, আবার আগের মতো জাস্ট এটা দিবেন, তারপর মোটরটা দিয়ে দিবেন। তাহলে আপনি যে কোনো সবজি স্লাইস করতে পারবেন। তারপর আমি দেখাবো, এটা খুলে নিই। তারপর আপনি কি করবেন, হয়তো আপনি আদা রসুন পেঁয়াজ এগুলা পেস্ট করবেন অথবা কিমা বানাবেন। এটার কাজ হচ্ছে এটা দিয়ে আপনি কিমাগুলো বানাতে পারবেন। এখানে কিন্তু ব্লেড আছে 1 2 3 4 5 6টা ব্লেড আছে। তো আগের মতোই ঠিক এখানে মাঝখানে যে স্টিকটা আছে ওইটার ভিতরে বসাই দিবেন। তারপর আপনি জাস্ট ঢাকনাটা দিবেন, তারপর জাস্ট মোটরটা দিবেন। মোটর দিয়ে জাস্ট সুইচ দিয়ে কাজ শুরু করে দিবেন। এটার কাজ হচ্ছে এটা। তারপর আপনি হয়তো ধরেন আটা ড্র বানাবেন। তো আটা ড্র বানাতে হলে জাস্ট কি করতে হবে, দেখেন এখানে 2টা ঘাট আছে ভিতরে, এটার ভিতরে কিন্তু 2টা ঘাট আছে এখানে। তো এটা দেখে এই স্টিকের ভিতরে কিন্তু ঘাট আছে, দেখেন এখানে ঘাট আছে, হয়তো দেখা যাচ্ছে না ঠিকভাবে। এখানে 2টা ঘাট আছে। জাস্ট ঘাড়ে ঘাড়ে আপনি দেখে একটু দেখে লাগিয়ে নেবেন জিনিসটা। আমি যদি দেখে লাগাই, একদম সহজ, দেখে লাগাইলে একদম সহজে লাগাই নিতে পারবেন। হয়ে গেছে। তারপর আপনি আবার ভিতরে দিবেন, ভিতরে দেওয়ার পর জাস্ট ঢাকনা দিবেন, তারপর মোটর দিবেন, আটা ড্র হয়ে যাবে। তারপরে কাজ হচ্ছে ধরেন আপনি রসুনের খোসা ছাড়াতে হবে। তাহলে রসুনের খোসা ছাড়ানোর জন্য হচ্ছে আপনার এই জিনিসটা, এখানেও মাঝখানে ঘাট আছে, এখানেও ঘাট আছে। জাস্ট আপনি যদি ঘাটে ঘাটে, এখানেও কিন্তু দেখবেন ঘাট আছে। তো জাস্ট আমি যদি লাগিয়ে নিই, ঘাটে ঘাটে বসাই নিই, একদম পারফেক্ট ভাবে লাগিয়ে গেছে। জাস্ট এটা বসাই দিবেন, তারপর ঢাকনাটা দিবেন, তারপর মোটর দিবেন। এটা হচ্ছে কাজ। তারপরে কি করবেন, ধরেন আপনি ডিমের ফোম বানাবেন। আমি যদি এটা খুলে নেই, ডিমের ফোম বানানোর জন্য এটা লাগিয়ে নিতে হবে। এখানেও গার্ড আছে, এখানেও গার্ড আছে। এটা হয়তো আপনারা পারবেন খুব সহজে। তারপর এটা দিয়ে আপনি ডিম ফাটাতে পারবেন। ডিম ফাটিয়ে ধরেন আপনি কুসুমটা নেবেন। তো এটা জাস্ট কুসুমটা, এখানে ডিমটা দিলে কুসুমটা থেকে যাবে এবং বাইরের জিনিসগুলো চলে যাবে। তো এভাবে। আর এই জাস্ট এই জিনিসটা আপনারা কাজ করার আগে ব্যাক সাইডে একটু লাগিয়ে নেবেন, যেন নড়াচড়া না করে আর কি। এভাবে লাগিয়ে নিয়ে বসাই দিবেন, দেখবেন আর কোনো রকমে লড়বে না।